ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া এরফান সোলতানিকে মাত্র 3 দিনের বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই দ্রুত বিচার ও দণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তেহরানের উপকণ্ঠের কারাজ শহরের বাসিন্দা এরফান সোলতানি পেশায় একজন দোকানদার। গত 8 জানুয়ারি বিক্ষোভে অংশ নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর কয়েকদিন পর্যন্ত তার পরিবারের কোনো খোঁজ পায়নি। পরে কর্মকর্তারা জানায় 3 দিনের মধ্যেই বিচার শেষ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়াই ছিল সোলতানির অপরাধ। 11 জানুয়ারি অনুষ্ঠিত শুনানিতে তাকে মোহারেবে অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। পরিবারকে 5 দিন আগে জানানো হয় যে দণ্ড কার্যকর করা হবে এবং ফাঁসির দিন সকালে মাত্র 10 মিনিটের জন্য শেষবারের মতো তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে। মধ্য ইরানে একটি কাপড়ের দোকান চালানো সোলতানি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে তার পরিবার জানিয়েছে। কিছু গণমাধ্যমের তথ্য মতে তিনি একজন আলোকচিত্রী হিসেবেও কাজ করতেন। মানবাধিকার সংগঠন হেঙ্গো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোলতানির পরিবার চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। তাদের আশঙ্কা, অন্য বিক্ষোভকারীদের ভয় দেখাতে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতে পারে। যদিও সোলতানির বোন একজন আইনজীবী, তবুও তাকে এ মামলায় ভাইয়ের পক্ষে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়নি। শাহিদা রুবি, মাই টিভি।